জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার ধনুরাশি বা স্যাগিটেরিয়াস রাশির ভক্তগণ, আপনাদেরকে আমাদের AJVT চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে ধনু রাশি বা স্যাগিটেরিয়াস রাশির মহাজাগতিক রাশিফল অনুষ্ঠানে আপনাদেরকে সশ্রদ্ধ প্রণাম জানাই। বন্ধুরা, কালপুরুষের রাশিচক্রের 12টি রাশির মধ্যে ধনু রাশির জীবন সংগ্রামের এক মূর্ত প্রতীক। আপনারা বারবার বাধা পেয়েছেন, তবুও পরিস্থিতির কাছে মাথা নত করেননি, হার মানেননি। আপনাদের এই হার না মানা মানসিকতা, এই অদম্য জেদ এবং কঠিন পরিশ্রম করার ক্ষমতা, এই গুণগুলি কিন্তু ধনুরাশির মানুষটিকে সবার থেকে আলাদা করে তুলেছে। আজকে ধনুরাশি বা ধনু লগ্নের বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 26শে মে 2026, 27শে মে 2026 এবং 28শে মে 2026 থেকে আগামী 15ই জুন 2026 সময়কালের মধ্যে গ্রহের গোচরে একের পর এক বড় ঘটনা ঘটতে চলেছে ধনু রাশিতে। জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত অনুসারে একটি নির্দিষ্ট অন্তরালে প্রতিটি গ্রহই রাশি পরিবর্তন করে থাকেন। এর সুফল ও কুফল প্রত্যুত্তরে দুটি দিকেরই ফলাফল ভোগ করতে হয় প্রত্যেক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। ধনুরাশি হিসাবে এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের ব্যর্থতাপূর্ণ দুঃখজনক কুফলগুলি পেয়ে এসেছেন, তবে এরপর পরিবর্তনের পালা। 2026 মে থেকে জুন ধনুরাশির সুফল প্রাপ্তির পালা। অবশেষে দীর্ঘ 7.5 বছর পর সব অপেক্ষার অবসান ঘটিয়ে কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ ও দেবগুরু বৃহস্পতি প্রবেশ করতে চলেছেন বৃহস্পতি গ্রহের রাশিতেই এবং রাশিগত ও নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছে মূল্য নক্ষত্র, পূর্ব সাদা নক্ষত্র এবং উত্তর সাদা নক্ষত্রে। আর বৃহস্পতি গ্রহের রাশি যেহেতু ধনু রাশি, তাই এই ধনু রাশিতে বৃহস্পতি ও শনি একসাথে মিলিত হয়ে তৈরি করতে চলেছে ধনু রাশির সাপেক্ষে অপার সুখ শান্তি এবং সৌভাগ্যের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন। এরই পাশাপাশি ধনু রাশি বা লগ্নের সাপেক্ষে 26শে মে, 27শে মে, 28শে মে থেকে 18ই জুন 2026 সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করছে ধনু রাশি বা লগ্নের সাপেক্ষে অষ্টম ভাবে, যা কর্মের জায়গায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে, যার কারণে ভাগ্য ও কেরিয়ার আপনার রাশি সাপেক্ষে দুর্দান্ত পরিবর্তন আসতে চলেছে। এরই পাশাপাশি ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 26শে মে, 27শে মে, 28শে মে থেকে 31শে মে সময়কালের মধ্যে আপনার রাশি হিসাবে প্রেম বিবাহ দাম্পত্যের জায়গায় শুক্রের গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে চলেছে, যার কারণে ভাগ্যের জায়গায়, কেরিয়ারের জায়গায়, কর্মের জায়গায়, সম্পর্কের জায়গায়, যে কোনো রিলেশনশিপের জায়গায় কিংবা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে পরিবারগত দিক থেকে শুভ ফলপ্রাপ্তির বড়সড় পরিবর্তন আসছে। তাই ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে 26শে মে, 27শে মে, 28শে মে থেকে আগামী 18ই জুন 2026-এর মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো ধনু রাশি সাপেক্ষে 26শে মে 2026 থেকে 5ই জুন 2026 সময়কালের মধ্যে গ্রহের যুবরাজ বুধ ধনুরাশির পঞ্চমে অবস্থান করছে এবং হচ্ছেন অস্তমিত বা পীড়িত, যা কিন্তু সাবধানতার ইঙ্গিত দিচ্ছে। তার ফলে ধনুরাশির মানুষদের ক্ষেত্রে প্রথমত যে কোনো মানুষজনের সাথে সম্পর্কের ক্ষেত্রে, বিভিন্ন প্রিয়জনদের সাথে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন। দ্বিতীয়ত কোনো গুরুত্বপূর্ণ কাজে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে ভুল সিদ্ধান্তটা নিয়ে ফেলতে পারেন, কিংবা কোনো কর্মের জায়গায় বা কর্মজগতে প্রযুক্তিগত কিছু ভুল বা কাজের চাপটা বেশ কিছুটা বাড়তে দেখতে পাওয়া যেতে পারে ধনুরাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। অন্যদিকে ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 26শে মে, 27শে মে, 28শে মে থেকে আগামী 10ই জুন 2026 সময়কালের মধ্যে রাহু কেতু শনির সম্মিলিত প্রভাবের কারণে বেশ কিছু ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। এই সময়কালের মধ্যে কর্মক্ষেত্রে কেউ আপনাকে ঠকাতে পারে। এই সময়কালের মধ্যেই অতিরিক্ত বন্ধুপ্রীতি বা ভালো মানসিক ভাব আপনাকে ভোগাতে পারে। এরই পাশাপাশি 25শে মে 2026 সোমবার দুপুর 12টা বেজে 15 মিনিট থেকে রাত 11টা বেজে 55 মিনিট পর্যন্ত সময়কালের মধ্যে রাহু ও শনি একসাথে মিলিত হচ্ছে, প্রবেশ করতে চলেছে ধনুরাশি সাপেক্ষে তৃতীয় রাহু, চতুর্থে শনি। ফলে ধনুরাশির মানুষদের ক্ষেত্রে আজ থেকে আগামী 10ই জুন সময়কালের মধ্যে প্রতিবেশীর চাপে ব্যবসায় কিছুটা ক্ষতি হতে পারে, প্রশাসনিক দায়িত্ব বা কাজে কিছুটা ব্যাঘাত আসতে পারে, বাইরের লোকের জন্য বাড়িতে খরচ খরচা বৃদ্ধি পেতে পারে। এই সময়কালের মধ্যে প্রতিবেশীদের সাথে বিবাদে যাবেন না, দুর্ঘটনা থেকে কিছুটা সাবধান থাকা দরকার। কোনো কথা নিয়ে পারিবারিক সম্পর্কে চিড় ধরতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগগুলি এই সময়কালের মধ্যে এড়িয়ে চলার চেষ্টা করুন। এরই পাশাপাশি ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে কারোর সাথে অশান্তি বা তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। হাতে পায়ে চোট বা মোচড় লাগার সম্ভাবনা দেখা যেতে পারে। এরই পাশাপাশি মিথ্যা বদনাম বিনা কারণে কপালে জুটতে পারে। তবে এই যে সমস্যা, এই যে প্রবলেম ধনুরাশির জন্য যে বিশাল কিছু সমস্যার সৃষ্টি করছে বা করবে এমনটা নয়, তবে সতর্ক থাকতে হবে। অন্যদিকে ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আসছে শুভ পরিবর্তন। 25শে মে 2026 সোমবার বিকাল
3:45 থেকে রাত 11:45 পর্যন্ত সময়কালের মধ্যে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্যযোগ, সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ, যার প্রভাব 26শে মে, 27শে মে, 28শে মে থেকে 18ই জুন পর্যন্ত চলবে। ফলে প্রথম শুভ পরিবর্তনটি হলো দীর্ঘদিন ধরে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যারা কোনো লিটিগেশনে জড়িয়ে পড়েছিলেন তাদের ক্ষেত্রে সেই জায়গা থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। সম্পত্তি ক্রয় বিক্রয়ের পথে যে বাধা, যে সমস্যা, যে প্রতিবন্ধকতা দেখা দিচ্ছিল, অনেকের ক্ষেত্রে আপনার পৈতৃক সম্পত্তি প্রাপ্তির পথেও আপনাকে শত্রুতার সম্মুখীন হতে হচ্ছিল, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। দ্বিতীয়ত, যেই সমস্ত ধনুরাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে কোনো আর্থিক সিদ্ধান্ত নিতে পারছিলেন না, ভয় খাচ্ছিলেন, চাকরি কর্ম ব্যবসার জায়গায় অর্থ ইনভেস্ট হোক কিংবা যে কোনো ক্ষেত্রে টাকা পয়সা বিনিয়োগের ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারছিলেন না, কেননা অর্থনৈতিক দিক থেকে আপনারা বহুবার প্রতারিত হয়েছেন, তাদের ক্ষেত্রে সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ। এই বুধাদিত্য রাজযোগ আপনাকে যে কোনো ক্ষেত্রে অর্থনৈতিক সিদ্ধান্ত বা ইনভেস্টের জায়গায় সঠিক পথটা খুঁজে দেবে, এগিয়ে যেতে সাহায্য করবে এবং আপনাকে ভীষণভাবে হেল্প করবে। ধনুরাশি হিসাবে ঘটতে চলা তৃতীয় শুভ ভবিষ্যৎবাণীটি হলো চাকরি, কর্ম, ব্যবসা কিংবা রিলেশনের জায়গায় যারা দীর্ঘকালীন ধরে কোনো আইনি জটিলতায় বারংবার জড়িয়ে যাচ্ছিলেন, তাদের ক্ষেত্রে গ্রহগতির এই গমনাগমন, এই নবপঞ্চম মালব্যযোগ হতে পারে আশীর্বাদ স্বরূপ, যার ফলে বিভিন্ন ক্ষেত্রে মামলা মোকদ্দমার জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। 26শে মে, 27শে মে, 28শে মে থেকে 31শে মে সময়কালের মধ্যে কোনো মামলা, রায় বা হিয়ারিংয়ের ডেট থাকলে আপনার পক্ষে শুভভাবে আসছে। অন্যদিকে ধনুরাশি বা লগ্নের সাপেক্ষে 26শে মে, 27শে মে থেকে আগামী 18ই জুন পর্যন্ত সময়কালের মধ্যে লাল গ্রহ তথা সেনাপতি গ্রহ মঙ্গল প্রবেশ করছে ধনুরাশির অষ্টম ভাবে, যা একেবারেই গুরুত্বপূর্ণ। মঙ্গল যেহেতু ধনুরাশির জন্য আপনাদের শক্তি, সাহস ও কর্মের প্রতীক, তাই এই সময়কালের মধ্যে গ্রহগতির এই গমনাগমন হতে পারে আশীর্বাদ স্বরূপ, যা আপনাদের কর্মক্ষমতা ও আত্মবিশ্বাসের মাত্রা বাড়িয়ে তুলবে। বহুদিনের থেমে থাকা কাজ বা স্বপ্ন কিংবা কোনো প্রকল্প, সেগুলির ক্ষেত্রে গতি ফিরে পাবেন। এরই পাশাপাশি যে সমস্ত কাজগুলি এতদিন হব করে হয়নি, থেমেছিল, আটকে ছিল, সেগুলির ক্ষেত্রে পুনরায় গতি ফিরে পাবেন। কাজের জায়গায় আপনি নতুন চ্যালেঞ্জ নিতে আগ্রহী হয়ে উঠবেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই আপনারা সফল হবেন। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেবের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। অন্যদিকে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে সহকর্মীদের সাথে আপনাদের সম্পর্ক ভালো থাকবে। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে এতদিন ব্যবসার জায়গায় প্রতারিত হয়েছেন, হেরে গিয়েছেন বা পিছিয়ে এসেছেন, তবে এরপর সেই সমস্ত ক্ষেত্রে আপনার মান সম্মান, মর্যাদা, খ্যাতি, জনপ্রিয়তা সমানভাবে বৃদ্ধি পেতেই দেখতে পাওয়া যাবে। অন্যদিকে যদি আপনাদের নিজেরও ব্যবসা থাকে, সেই জায়গা থেকে নতুন জায়গা থেকে প্রজেক্ট প্রাপ্তি, নতুন ডিল ফাইনাল হয়ে যাওয়া কিংবা ব্যবসার জায়গায় সেলসটা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে, যার মারফত আপনার অর্থ ইনকাম এবং সেভিংস বাড়বে। অন্যদিকে বৃহস্পতি ও শনি এই দুই গ্রহের অবস্থান ধনুরাশির উপরে বেশ কিছুটা শক্তিশালী প্রভাব ফেলতে চলেছে। বৃহস্পতি থাকছে ধনুরাশি বা লগ্নের সাপেক্ষে সপ্তম ভাবে, যা কিন্তু আপনার ভাগ্য, আপনার ধর্ম, উচ্চশিক্ষা, সাফল্যের পরিকাঠামো, আমাদের দীক্ষাগুরু, আমাদের শিক্ষাগুরু, বাবা মায়ের সাথে সুসম্পর্ক এবং চিন্তনের সূচক গ্রহ হিসাবেই বিবেচনা করা হয়। অর্থাৎ বৃহস্পতি গ্রহের ধনুরাশির সাপেক্ষে এই যে গমনাগমন, এমন পরিবর্তনশীল প্রভাব বয়ে নিয়ে আসতে চলেছে যা আপনাদের স্বপ্নগুলিকে এরপর একে একে বাস্তবায়িত করার সুযোগ দিতে চলেছে। এরই পাশাপাশি যা ধীরে ধীরে আপনাকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবে। অন্যদিকে দীর্ঘদিন ধরে যারা ভাগ্যের সাপোর্ট সহযোগিতা পাচ্ছিলেন না, হয়ে যাওয়া কাজ একেবারে শেষ মুহূর্তে গিয়ে আটকে যাচ্ছিল, তাদের ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট সহযোগিতাগুলি পাবেন বৃহস্পতির এই ট্রানজিটের প্রভাবে। এরই পাশাপাশি শনি গ্রহের অবস্থান, যা ধনুরাশির সাপেক্ষে কর্মে দায়িত্ববোধ, কর্মের স্থিতিশীলতা, পরিশ্রম এবং প্রতিযোগিতার প্রতীক হিসাবে দেখতে পাওয়া যাবে। 26শে মে 2026 মঙ্গলবার সকাল 7:45 থেকে দুপুর 2:55 পর্যন্ত সময়কালের মধ্যে শনি প্রবেশ করছে ধনুরাশির সাপেক্ষে চতুর্থ ভাবে এবং তার এই প্রভাব 26শে মে থেকে 18ই জুন পর্যন্ত চলবে। ফলে শনির এই প্রভাব, যা আপনার রাশির সাপেক্ষে কর্মে দায়িত্ববোধ, কর্মের স্থিতিশীলতা, পরিশ্রম এবং প্রতিযোগিতার প্রতীক হিসাবে আপনাকে কঠোর পরিশ্রম করতে বাধ্য করবে ঠিকই, তবে এরপর সেই পরিশ্রমের সুফলও কিন্তু আপনারা পাবেন। কেন এতদিন ধরে প্রচুর পরিশ্রম ও মেহনত করে সঠিকভাবে সফলতাগুলিকে অর্জন করতে পারেননি, যেই তুলনায় পরিশ্রম করেছিলেন সেই তুলনায় সফলতা পাননি, তবে এরপর পাবেন। অন্যদিকে ধনুরাশি হিসাবেকে অর্থনৈতিক দিক থেকে এক নবজাগরণ বয়ে নিয়ে আসতে চলেছে। বহুদিনের লাভের জায়গায় ঘাটতি, লাভের জায়গায় অনিশ্চয়তা কিংবা খরচ খরচার চাপে যারা ভারাক্রান্ত অবস্থায় ছিলেন, তাদের ক্ষেত্রে 26শে মে থেকে
থেকে 15ই জুন পর্যন্ত সময়কালের মধ্যে অর্থনৈতিক দিক থেকে মুক্তি উন্নতির বার্তা হাজির হচ্ছে। অবিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রেও বিবাহের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যাদের গাইনো সমস্যা চলছিল সন্তান প্রাপ্তি জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। গান বাজনার প্রতি আগ্রহ বাড়বে। প্রেমের ক্ষেত্রে আনন্দ লাভের যোগ রয়েছে। পড়াশোনার ক্ষেত্রে সুনাম অর্জন করতে পারবেন। মে থেকে জুন ধনুরাশির মানুষদের লটারি কাটার শুভ সংখ্যা 25, 37, 41, 70, 92, 13, 44, 57, 68, 00, 11, 48, 18, 23, 69। ধন্যবাদ। জয় শনিদেব, জয় বজরংবলী হনুমানজির জয়। যাদের প্রেম বিবাহ দাম্পত্যের সমস্যা চলছে তারা রক্তপ্রবাল পাথর ধারণ করুন। চাকরি কর্ম ব্যবসায় বাধা চলে নীলা পাথর পড়ুন। গাইনো সমস্যা চলে অবশ্যই মুনস্টোন